আমার জীবন হবে ধন্য, আমি রামের পায়ের জন্য, রামের পায়ের গাদা হয়ে ওঠ না ফোটে মন। কিরে, এত খুশি? কোথায় যাচ্ছিস? কোথায়? আরে আজ রামনবমী আছে না, আমরা সব যাচ্ছি অযোধ্যা রামের কাছে। আরে আমাকে সঙ্গে নিয়ে চল, আমিও যাবো রামের কাছে। আরে তুই গিয়ে কি করবি? তোর ওখানে কি কাজ? আলু ভেন্ডি তো ঠিকই বলছে, তুই ওখানে গিয়ে কি করবি? কেন? যারা রামের দর্শন করতে যাবে তাদের খাওয়াতে হবে না? আলু কথাটা মন্দ বলেনি। চল আলু, তুই আমাদের সঙ্গে চল রামের দর্শনে। আজকাল মালিক আমাকে একদম ভালোবাসে। তোকে ভালোবাসার ফলই তো মালিক বুঝছে। রোদের জেলায় কতদিন আলু সেদ্ধ ভাত খাওয়াই, আজ ভাবছি একটু বানিয়ে নিয়ে যা। কি বলিস আলু? এ তো অতি উত্তম বিচার মালিক। যবে থেকে আপনার সবার ধরা বলছে, আপনি তো আমার দিকে চেয়েও দেখেন না। আগে তো সকাল জন্যই আমার কাছে থাকতেই পারতেন না। কতদিন পর আমার নাম ধরে ডাকলেন, শুনে প্রাণটা জুড়িয়ে গেল। সাবধান মালিক, ওই ঘোরের মিষ্টি মিষ্টি কথা ভুলে যাবে না, তাহলে পিছনে আবার আগেরা বাস ঢুকে যাবে। ও না, কথা ছিল দেখো, যেমনি বই তেমনি কথা। বাবা তো দেখছি দুটো মিষ্টি মিষ্টি কথা বলতেই দেখান। মালিক, একটা যে কথা ভুলে গেলেন, আমাকে ছাড়া অন্য সবজি খাওয়াতে দেওয়ার কথা, তা কেন বারণ? আমি হচ্ছে সেটা আবার ভুলে গেল। একদিন খেয়ে দিতে হবে মালিক। সেবারের বাসটা আপনার পিছনে একদিন করেই দেখেছি, একদিন খাই না ভাই। আর কোনোদিন আলুর দিকে তাকিয়ে দেখবেন কি মালিক, আপনার আজরা বাস সরি আলু খেতে ইচ্ছা করছে খান, কিন্তু পরে বলবেন না ইচ্ছাকে আমার সবার কমছে না। আমি কিন্তু এক্সট্রা পেশা নিতে পারবো না, এই বলে দিলুম। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ও হরিকেন্দা, কি হলো? এত দুঃখে কেন আছো? দুঃখে থাকবো না, তুমি আনন্দে থাকবো? আজকাল মালিক আর আমার দিকে তাকাই না। না না, তা বলছো কেন? তোমাকে ভালো না বাসলে মালিক কি তোমার সঙ্গে এতদিন ঘর করতো? বলো। কি হলো রে? তোরা আবার দুটো মিলে কি এত আলোচনা করছিস? মালিক, আমাকে একটা প্রশ্নের জবাব দিন তো। কি প্রশ্ন বল? আপনি আমাকে লাস্ট কবে ব্যবহার করেছিলেন? কেন বলতো? তা তো ঠিক মনে পড়ছে না। দেখলি দেখলি, বললাম না মালিক আমাকে একদম ভালোবাসে না। না না হরিকেন্দা, তুমি রাগ করছো কেন? মালিক ওভাবে বলেনি গো। আমি খুব বুঝি, আমার থেকে মন ভরে গেছে, আর ভালো লাগবে কেন? হেরিকে, তুই খামোখাই রাগ করছিস। আচ্ছা, তোকে ভালোবাসতে হলে অনেক জ্বালা, তেল জোগাড় করো, সলতে জোগাড় করো, এখন বাজারে সব পাওয়া যায় না। এখন তো অনেক বাহানাই দেবেন, কিন্তু একদিন এমন গেছে যে আমাকে ছাড়া গতি ছিল না, ভুলে গেছেন? হ্যারিকেন্দা, তুমি এবার বড্ড বাড়াবাড়ি করছো। মালিকের সাথে ভাবে কথা বলবে না বলে দিচ্ছি। যখন মালিকের কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন মালিকের লাইট হয়েছে, পর হয়েছি আমি। মানিব্যাগে রেখে রেখে আমার জীবনটা শেষ করবে, চারিদিক দিয়ে ফেটে গেলাম। যা বলেছি, মালিকের স্বভাবটাই ওরকম। আজ একটা হ্যাস্ত ন্যস্ত করতেই হবে। আমি তোর সাথেই আছি। ডাক মালিক। মালিক মালিক, কি হলো? ডাকছিস কেন? এবার আমাকে ছাড়ুন। আর কতদিন আটকে রাখবেন? আমি কি তোকে ইচ্ছা করে আটকে রেখেছি? আগের বার মনে নেই? অন্ধকারে চালাতে গিয়ে মার খেতে খেতে বেঁচেছি। ছেঁড়া নোট চালাতে যাবেন তো লোকে পেদাবে না তো কি ধুয়ে জল খাবে? মালিক, আজ একবার আঠা লাগিয়ে ট্রাই করুন, বেতলা থাকার মন নেই। ঠিক আছে, চল দেখি আজ আঠা লাগিয়ে চলে কিনা। মালিক, ওপরওয়ালা দেখছে। আরে ওপরওয়ালা কিছু লুকানো থাকে? ওপরওয়ালা তো সব জানে। না না মালিক, ওই ওপরওয়ালা নয়, মাথার উপর তাকিয়ে দেখুন। মালিক, মানে মানে পালিয়ে চলুন, এই যাত্রায় আর ফাটানোর চালানো যাবে না। তোরা এখানে 2 নম্বরই করছিস, আমি তোদের ভিডিও ভাইরাল করবো। সকালে কার মুখ দেখে যে উঠেছি, প্ল্যানটাই ভেস্তে গেল। আপনি আপনার মুখ দেখে উঠেছেন। ধুর শালা, আমি আর কোথাও যাবো না।